চলেন বিয়েবাড়িতে যেভাবে মাংস রান্না করে আজকে সেভাবেই মাংসটা রান্না করব আর আপনার সাথে শেয়ার করব। সামনেই তো কোরবানি ঈদ। তো এখানে আমি নিয়ে নিছি 9 কেজি গরুর মাংস, একদম হাড় চর্বি শুদ্ধ 9 কেজি গরুর মাংস নিয়ে নিছি। খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিছি। এখানে একটা মশলা বানিয়ে নিব পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, তার সাথে ধনিয়ার গুঁড়া, লবণ, সম্পূর্ণ যে মশলাটা আসলে এখানে যে জিরার যে মেন যে মশলাটা এটার সাথে কিন্তু প্রায় 22-23 পদের মশলা দিয়ে এটা ভাঙানো হয়েছে। তো এই সবগুলো মশলা দিয়ে দিব আর এখানে দিয়ে দিব একটু এখানে আমি অল্প একটু জয়ফলের গুঁড়া দিছি। তার সাথে নিয়ে দেবো শুকনা যে মশলাগুলো, যে শুকনো মশলা বলতে এখানে দিয়ে দিলাম আমি এলাচি, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, মানে টোটাল যে শুকনো মশলাগুলো আর কি ওগুলো দিয়ে দিয়ে এখানে দিয়ে দিলাম আমি রসুন বাটা দিয়ে এখানে অনেকটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল আমি আর একটু দিয়ে দিব, দিয়ে খুব সুন্দর করে মাখা জায়গা করে নিব। আমি কিন্তু এখানে আদা বাটা দিইনি, আদা বাটা আসলে ফ্রিজে ছিল, ওইটা আমি বের করে নিচ্ছি। এটা একটু সুটলে আমি দিয়ে দিব। তো এখানে মশলাটা দিয়ে আমি খুব সুন্দর করে মশলাটা একদম ভালো করে মাংসর সাথে লোকা ম্যারিনেট করে নেব। এই প্রসেসটা হলো সবথেকে বেশি লোকা কষ্টদায়ক, যেটা এতগুলো মাংস লোকা মাখাতে আমার খুবই কষ্ট হয়েছে। তারপর আমি খুব সুন্দর করে একদম মাখা জায়গা করে নিছি। মাখা জায়গা করার পরে যে মশলা যে পাত্রে আমি মিশাইছি ওই পাত্রে একটুখানি পানি দিয়ে আমি ধুয়ে দিলাম। দিয়ে এখানে আমি অনেকগুলো সয়াবিন তেল দিয়ে দিলাম অনেকটা পরিমাণ পেঁয়াজ। আর এখানে যে দেখেন আমি আদা বাটা দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা। এই পেঁয়াজ বেরেস্তাটা আমি করে রাখছি মূলত এই রান্না করার জন্য। তো পেঁয়াজ বেরেস্তা অনেকটা পরিমাণ দিয়ে আবারও খুব সুন্দর করে মাখা জায়গা করে নিচ্ছি। মাখা জায়গা করে এটাকে আমি রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টার মতো রেখে দিয়ে আমি এখন এটাকে লোকা চুলাতে বসিয়েছি। দেখেন চুলায় আমি অল্প আছে এটাকে লোকা কষিয়ে নেব। এটাতে কষানোর সময় কোনো প্রকার কোনো পানি দেওয়া যাবে না। দেখেন যখন অল্প আছে কষাবে তখন এটা থেকে অনেকটা পরিমাণ পানি বের হবে। দেখেন কতটা পরিমাণ পানি বের হয়েছে। এই পানি দিয়ে মাংসটা অলরেডি সিদ্ধ হয়ে যাবে। তো এখানে দেখেন এই যে দেখেন পানি অনেকটা পরিমাণ জল বের হয়েছে আর কি, যেটাকে বললাম আমরা। তো এটা দিয়ে আমি এখানে খুব সুন্দর করে সিদ্ধ করে নিব। তো এই সিদ্ধ করতে মানে জলটা শুকানোর আগে আমার কাছে মনে হয়েছে যে মাংসটা মানে 80% মতো লোকা সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে আবারও খুব সুন্দর করে লাড়াচাড়া করে, যেহেতু এখানে মশলার পরিমাণটা একটু বেশি যাতে নিচের লোকা পোড়া না লাগে, সেজন্য আমি অনবরত একটু পরপর লোকা খুব সুন্দর করে লাড়াচাড়া দিচ্ছি। এখন দেখেন কষানো অবস্থা খুব সুন্দর লোকা মাংসের যে কালারটা কত সুন্দর আসছে। তো আমি এখানে অল্প একটু বলতে পারি পরিমাণ অনুযায়ী আমি অল্প একটু ফুটন্ত গরম পানি দিয়ে দিছি। দিয়ে দেখলাম একটা মাংস সিদ্ধ হয়েছে কিনা, যেহেতু না মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তো সেই জন্য আমি পানির পরিমাণ একটু কমাই দিলাম। পানি দিয়ে খুব সুন্দর করে লাড়াচাড়া করলাম। লাড়াচাড়া করবার এটা হয়ে গেছে। তো এখানে অল্প একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলে হয়ে গেল মজাদার।